আরশা প্রধান একজন মুসলিম, তাকে অ্যারেস্ট করা হয়েছে বাংলাদেশ থেকে। আমরা যদি রোহিঙ্গাদের পক্ষেই থাকি, আমরা যদি চাই আরাকানে নির্যাতন বন্ধ হোক, তো আরশা প্রধানকে কেন গ্রেফতার করা হইল? আরাকান স্বাধীন হলেও রোহিঙ্গা মুসলমানদের কোনো লাভ নাই। অতএব রোহিঙ্গা মুসলমানদের জন্য উচিত হচ্ছে এখন তাদের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়া আর আরাকানকে স্বাধীন করে একটি মুসলিম রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। সর্বাবস্থায় মানবিক করিডোর বাংলাদেশের স্বাধীনতার উপর একটি আঘাত হতে পারে, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে দেশের স্বাধীনতা রক্ষায়, অস্ত্র হাতে রাজপথে নেমে আসবে, মুসলমানরা সহযোগিতা করবে তাদের। মানবিক করিডোর নিয়ে সেনাবাহিনীর কি করা উচিত, এটা আপনারা দেখছেন RTV টক শোতে আমি বলেছি। মানবিক করিডোরটা নিয়ে আমরা ধোঁয়াশায় আছি, আসলে সিদ্ধান্ত কি হচ্ছে। তবে সর্বাবস্থায় বাংলাদেশের ভূখণ্ডে রোহিঙ্গাদের জন্য হোক বা অন্য কারো জন্য হোক, মানবিক কারণে হোক, করিডোর দেওয়াটা দেশের স্বাধীনতার বিরুদ্ধে যেতে পারে। কেন? রোহিঙ্গাদেরকে বিতাড়িত করছে কারা? মায়ানমারের জান্তা আর্মি শুধু না, আরাকান আর্মিও। আমরা অনেকে মনে করি আরাকান আর্মি ভালো না। আরাকান আর্মি আরাকানের স্বাধীনতা চায়, কিন্তু ওরাও উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদী বিশ্বাসী, ওরাও মুসলমানের শত্রু। জান্তা আর্মি আর এই আরাকান আর্মি তারা মিলেই রোহিঙ্গাদেরকে বাংলাদেশ পাঠিয়েছে। এখন মানবিক করিডোর করে অনেক বুদ্ধিজীবী আছে দেশে এবং বিদেশে, বলে যে এই 10-12 লক্ষ রোহিঙ্গাদেরকে তো মানবিক করিডোরের মাধ্যমে বার্মাতে পাঠানো হবে। তো তারা লিখিত গ্যারান্টি নেক বার্মা থেকে যে 10-12 লক্ষ লোককে আমরা বার্মা পাঠালে আবার তাদের উপর হত্যা জঙ্গ বা গণহত্যা করা হবে না। আমরা পাঠালাম, আবার যদি ফিরিয়ে দেয়, তাহলে রোহিঙ্গা মুসলমানদের জন্য সবচেয়ে কার্যকর পদক্ষেপ হচ্ছে বাংলাদেশের সাথে আমেরিকা থাকুক, তুরস্ক থাকুক, জাতিসংঘের তত্ত্বাবধানে 10-12 লক্ষ রোহিঙ্গা মুসলমানদের জন্য মায়ানমারের মধ্যে একটি বাফার জোন করে দিতে হবে, যেখানে তারা স্বাধীনভাবে বসবাস করতে পারবে, কেউ হামলা করতে পারবে না। এটা হচ্ছে আপাতত সিদ্ধান্ত। পরবর্তী সিদ্ধান্ত হচ্ছে আমরা চাই আরাকান স্বাধীন হবে আর রোহিঙ্গা মুসলমানরা সেই দেশকে পরিচালনা করবে। কিন্তু এটা কিন্তু বার্মাও চায় না, জাতিসংঘও চায় না। আরশা প্রধান একজন মুসলিম, তাকে অ্যারেস্ট করা হয়েছে বাংলাদেশ থেকে। আমরা যদি রোহিঙ্গাদের পক্ষেই থাকি, আমরা যদি চাই আরাকানে নির্যাতন বন্ধ হোক, তো আরশা প্রধানকে কেন গ্রেফতার করা হইল? সে তো স্বাধীনতার পক্ষে মুসলমানদের নেতৃত্বে যুদ্ধ করছিল, তার নেতৃত্বে মুসলমানরা যুদ্ধ করতেছিল। তাহলে বোঝা যাচ্ছে জাতিসংঘ চায় আরাকান স্বাধীন হোক, কিন্তু তার নেতৃত্বে মুসলমানরা থাকবে না, থাকবে আরাকান আর্মি, যারা উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদে বিশ্বাসী। আরাকান স্বাধীন হলেও রোহিঙ্গা মুসলমানদের কোনো লাভ নাই। অতএব রোহিঙ্গা মুসলমানদের জন্য উচিত হচ্ছে এখন তাদের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়া আর আরাকানকে স্বাধীন করে একটি মুসলিম রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। এখন তাদের সাহায্যের জন্য যদি মানবিক করিডোর আমরা করি, আর এখান থেকে যদি রসদ, খাদ্য, কিছু অস্ত্র, গোলা বারুদও যায় আরাকান আর্মির কাছে, জান্তা সরকার যদি বাংলাদেশে তখন হামলা করে, তখন বাংলাদেশ কি যুদ্ধে জড়াবে না? কথা বলে না। তাহলে এটা কি দেশের স্বাধীনতার পক্ষে যায় না বিপক্ষে যায়? কথা বলে না। আমাদের বিদায় ঘন্টা বেজে গেছে, তুফানের আলামত শুরু। আল্লাহ আমাদের বহু সুযোগ দিয়েছেন, আমরা মুনাজাত করে যাব ইনশাল্লাহ। ঠিক না ভাই? তো বলছিলাম সর্বাবস্থায় মানবিক করিডোর বাংলাদেশের স্বাধীনতার উপর একটি আঘাত হতে পারে, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে দেশের স্বাধীনতা রক্ষায়, অস্ত্র হাতে রাজপথে নেমে আসবে, মুসলমানরা সহযোগিতা করবে তাদের। আর কি প্রশ্ন?